পরমারাধ্য শ্রী পদ্মা পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব আজকের সৎসঙ্গের সঞ্চালক এবং উপস্থিত শ্রী ঠাকুরের একান্ত অনুরাগী ভক্তবৃন্দ, স্নেহী মায়েরা, অঞ্চলের অবমা জনসাধারণকে সবাইকে জানায় আমার আন্তরিক আনন্দিত জয় নেই। এটা সুন্দর পরিবেশ, ভেতরে এমনি আচার্যদেবের ঠাকুর পরিবারের খুব পছন্দের জায়গা। ঠাকুর পরিবার সবাই এখানে এসেছেন, আপনারা তাদের সঙ্গ করার সৌভাগ্য লাভ করেছেন। এই জন্যে আপনাদের সান্নিধ্য লাভ করে আমি আগে নিজেকে ধন্য এবং আনন্দিত মনে করছি। সুন্দর পরিবেশ, ঠাকুর আমাদের সকলের আপনজন। আমরা যারা তাকে ভালোবাসি, যেমন ইষ্টপতি ষষ্ঠীর স্বরাচার পালন করার চেষ্টা করছি, সবারই অন্তরে তিনি সর্বদাই বিরাজ করছেন। আপনাদের কাছে আমার কিছু কথা বলার কোনো স্পর্ধা আমার নাই। আপনাদের সঙ্গ পেয়ে আমার ভালো লাগছে। আমার এই মা বা পরিবার এরা আমার মাধ্যমে নাম পেয়েছিল, স্বাভাবিকভাবেই তারা আমন্ত্রণ জানিয়েছিল আপনি আসবেন। আমারও আসার খুব ইচ্ছা। এর আগেও কত সৎসঙ্গ হয়েছে, আসা হয় না। তা এখন দেখছি যাই চেষ্টা করি যেটুকু পারি আর কি। মায়ের অনুরোধে এসেছি, খুব ভালো লাগছে। পরমকালের এই সাধুসঙ্গ আমাদের একান্ত কাম্য। প্রতিদিন প্রার্থনায় বলি সাধু সঙ্গ পরম গুরু, এই পরম গুরু তুমি আমাকে নিয়ত সাধু সঙ্গ দাও। এই সাধু সঙ্গ আমরা এই বেথরোড মন্দিরের অঞ্চলের যারা আছেন তারা সৌভাগ্যবান। তারা প্রতিদিনই সাধু সঙ্গ লাভ করতে পারে। এটা পরম সৌভাগ্যের ব্যাপার। এখানে জন্মেছি বা এখানে বিয়ে হয়েছে, কোন সূত্রে এখানে এসেছে, এটা খুব ভালো। অন্য সঙ্গে কি হয়, আমাদের বিষয় চেতনা, আমাদের ধন দৌলত, টাকা পয়সা, আশা ভরসা, এগুলো নিতে। আর ঠাকুরের কাছে আসলে আমরা কি হই না, আমি কি করে ঠাকুরকে ভালোবাসতে পারবো, ঠাকুর আমার কাছে কি চান, এই জিজ্ঞাসাগুলো আমাদের ভিতরে জাগে। সেই জন্য এটা আমাদের জীবনের একান্ত কাম। শ্রী শ্রী বর্দা, আমরা সংসারী মানুষ, তো তিনি অনেক সময় বলেছেন যে সংসারী জীব যারা আমরা আছি, সাধারণ মানুষ, তারা শ্রী ঠাকুরের অনেক বাণী আছে, তো সব বাণী পালন করা হয়তো সম্ভব হয় না। তিনি আশীর্বাদ করেছেন আমাদের যে আমরা যদি 3টে বাণী তিনি সিলেক্ট করেছেন। শ্রী ঠাকুরের যত বাণী আছে, শ্রী শ্রী বর্দা তার নাম প্রতিটা বাণী তার নিজের জীবনে পালন করেছেন। আর কেউ করুক বা না করুক, তিনি করেছেন। তিনি তার জীবনের সেই উপলব্ধি থেকে তিনি বলেছেন যে এই 3টে বাণী যদি আমরা সংসারী মানুষ পালন করি, তাহলে আস্তে আস্তে শ্রী ঠাকুরের অন্য যে বাণীগুলো আছে সেগুলো আমরা পালন করতে পারব। সেই বাণীটি 3টে হচ্ছে: উষায় নেশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মূর্ত করায় তপ, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর, মাছ মাংস খাসনি আর, পেঁয়াজ রসুন মাদুর ছাড়। এই 3টে বাণী আমরা যদি চরিত্রগত করি, আমরা যারা ঠাকুরকে ভালোবাসতে চাই, কতদিন তো কতভাবে কত জন্ম চলে গেছে, এই জন্মটা যখন পেয়েছি, তা তিনি যা বলেছেন তাই করলেই আমার সমস্ত জন্মের সার্থকতা হবে এবং পরবর্তী আমি তার চরণেই স্থান করব। আপনারা সবাই করেন, এই বাণীগুলো আপনারা জানেন, সবাই করেই চলেছেন। তথাপি এই সৎসঙ্গে বলতেই হয়, শোনার কথা বারবার শুনতে হয়, বলার কথা বারবার বলতে হয়, পাঠ করার কথা বারবার পাঠ করতে হয়। এই করতে করতে যদি আমাদের কোনোদিন চৈতন্য জাগে, কার কবে জাগে তার তো ঠিক নেই। আমাদের সকলের সর্বাঙ্গে নিষ্ঠ মঙ্গল কামনা করে আমি এবার বক্তব্য শেষ করছি।
আচ্ছা না